আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো যাই হোক, গতকালকে আমি চলে গিয়েছিলাম একটু বাজারে, কাঁচা বাজারে। যেহেতু আজকে আমার শ্বশুর আব্বুর মৃত্যু দিবস ছিল, তার আজকে 2 বছর হয়ে গেল আমাদেরকে ছেড়ে চলে যাওয়া। তো তাই ভাবলাম যে কেননা নিজে হাতে আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু বাজার করে কিছু মাদ্রাসার ছেলেপেলেকে খাওয়াবো। তো সেটা ভেবে এত গরমে নিজে হাতে বাজার করার জন্য চলে গিয়েছিলাম বাজারে, সাথে আম্মুকে নিয়ে। তো এই তো একটা প্রথমে মুরগির দোকানে চলে গেলাম। তো যেয়ে ওখানে আম্মু মুরগির দাম দর করতেছিল। আর মুরগির বাজারের ভেতরে তো এমনিতে অনেক পরিমাণে গন্ধ হয়, আমি তো গন্ধের চোটে কথাই বলতে পারতেছিলাম না, চুপচাপ ছিলাম। আর আম্মু এখানে দাম কষাকষি করতেছিল, আমি এগুলা পারিও না। তারপরও আমার শখ যে আমি নিজে হাতে কষ্ট করে হলেও আমি বাজার করে আনবো, এনে আমি নিজে হাতে রান্না করে তাদেরকে খাওয়াবো। এটার মধ্যে অনেক আনন্দ আর ভালোবাসা জড়ায় থাকবে আমার। তো এই জন্য দেখেন আমি বারবার ওড়না দিয়ে নাক ঢাকতেছিলাম, আর আমার আবরার তো নাকই ছাড়ে না গন্ধের চোটে। তো যাই হোক, ওখান থেকে তো আমাদের মুরগিটা কিনা ফাইনালি হয়ে গেল। তারপরে আমি চলে আসলাম মাস্টারপাড়া কাঁচা বাজারে। এখানে এসে আমি এখন পেঁয়াজ, আলু যা যা লাগে সব কিছু কিনে নিব। আর পেঁয়াজের দাম কি বলবো, পেঁয়াজের দাম তো দিনে দিনে মনে হচ্ছে বাড়তেই আছে। গতকালকে ছিল বাজারে পেঁয়াজের দাম 80 টাকা কেজি। তো এত পরিমাণে পেঁয়াজের দাম বাড়তেছে, তার 2 দিন আগে আমি কিনছি তখন 70 টাকা কেজি ছিল, কালকে আবার ছিল 80 টাকা কেজি। প্রতিটা দিন মনে হচ্ছে পেঁয়াজের দাম বাড়তেছে। মানে সামনে ঈদ আসতেছে না, গরুর মাংস আর খাসির মাংস যেটাই খান না কেন, মাংস রান্না করতে তো পেঁয়াজ লাগবেই। এই জন্য পেঁয়াজের দাম দ্বিগুণ বেড়ে যাচ্ছে। তো এই তো যাই হোক, আমি এখান থেকে পেঁয়াজ কিনে নিলাম। পেঁয়াজ কেনার পরে আলু, আদা, রসুন যা যা লাগবে, যে মশলার জন্য আদা লাগবে, রসুন লাগবে, সেগুলোও আমি কিনে নিচ্ছি। আর কালকে যে এত পরিমাণে গরম ছিল কি বলবো, তারপরও তো সন্ধ্যার আগ দিয়ে আমি গিয়েছিলাম যে ওয়েদারটা হয়তো একটু ঠান্ডা থাকবে, তাহলে বাজার করে শান্তি পাবো। তারপরও কোনোভাবেই মানে ওয়েদারটা ঠান্ডা হচ্ছিল না, অনেক গরম পড়তেছিল। আর অনেক গরমের মধ্যে আমি একদম কাহিল, এত পরিমাণে গরম। তো এখান থেকে আমার তো পেঁয়াজ, আলু সব কেনা হয়ে গেল। তারপরে চলে আসলাম শশা কিনতে। শশার দাম ছিল 50 টাকা কেজি আর 40 টাকা কেজি। তা আমি 50 টাকা দিয়ে 1 কেজি শশা নিয়ে নিলাম। পেঁয়াজ তো আগে কিনে নিছি, শশা নিয়ে নিলাম 50 টাকা দিয়ে 1 কেজি শশা নিলাম। তারপরে আমি শশা, এখানে দেখেন কত শশা, দেখতে ভালো লাগতেছে না, কাঁচা কাঁচা সবজি সব অনেক মজা লাগতেছে, ভিডিওতে দেখতে কিন্তু আরও বেশি মজা লাগতেছে। তা আমি দেখেন শশা নিয়ে তারপরে চলে আসলাম লেবুর কাছে, লেবু কিনবো। লেবু এখানে একটা হচ্ছে 15 টাকা হালি, একটা হচ্ছে 10 টাকা হালি। এখানেও দেখতে কত মজা লাগতেছে। আর এইদিকে আমার আবরার তো ক্লান্ত, তারপরে ওই যে ক্যামেরা ধরলে সে হাই হ্যালো করবে। তো এই তো যাই হোক, আমি ওখান থেকে লেবুও কিনে নিলাম। কেনার পরে আমি চলে আসলাম একটা দোকানে। এখানে আমি একটা বিরিয়ানির মশলার প্যাকেট নিয়ে নিলাম, যেহেতু বিরিয়ানি রান্না করব মনে করছি। তো এই জন্য আমি একটা বিরিয়ানির প্যাকেট মশলা নিয়ে নিলাম। তো এখানে আমার বিরিয়ানির প্যাকেট মশলা নেওয়ার পরে এই তো আমি আবার একটু ক্যামেরাটা ঘুরায় ভিডিও করতেছিলাম, এই যে মাটির যেহেতু অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছিল ওইখানে, তার জন্য। আর এই তো বাজারে ঘুরে দেখেন আমার ছেলের তো অনেক ক্ষুধা লেগে গেছে, তো আমাকে আস্তে করে বলে, আম্মু আমাকে কি একটু রসমালাই খাওয়াবা? আমি বললাম ঠিক আছে তাহলে চলো তোমাকে একটু মিষ্টি খাওয়াই। সে তো অনেক খুশি, কারণ আমার আবরার কিন্তু রসমালাই খেতে অনেক পছন্দ করে। তা আমি এখানে আবরারকে রসমালাই খাইতে বসাই দিয়েছি যে তুমি খাও, আর আমি একটু ভিডিও করতেছিলাম ওর। তো এখন ওর রসমালাই খাওয়া শেষ, আমার বাজার করাও প্রায় শেষ। মুদিখানার দোকানেও অনেক বাজার করছি, কিন্তু সেগুলো আর ভিডিওতে নিতে পারি নাই, গরমের চোটে আর অনেক ভিড় ছিল, তার জন্য সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। আর আজকে কি করলাম না করলাম সেগুলোও কালকে দেখতে পাবেন ভিডিওতে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর সবাই আমার শ্বশুর আব্বুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।